আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা কলার গাছ কাটতেছি। আসলে কেন কাটতেছি, কারণ হচ্ছে আমরা এই কলার গাছগুলো সবসময় ফেলে দিই। তো আমাদের R&Dতে যে জমিগুলো আমরা আবাদ করি সেখানে আমরা এই কলার গাছগুলো হয়েছিল। তো এই কলার গাছগুলোকে আমরা এখন কেটে কেটে টুকরো করে পুরো জমিতে দিয়ে দেবো। এরপরে আরেকটা চাষ দিয়ে দিব, এটা একটা সারের কাজ করবে। তো দেখতে পাচ্ছেন যে মেশিনটা আমরা ব্যবহার করেছি সেটা হলো সাইলেজ কাটার মেশিন, আপনারা দেখেছেন। তো এই সাইলেজ কাটার মেশিনটা দিয়ে দেখেন আমরা কত বড় মোটা মোটা কলার গাছ কাটছি, ওটাকে আমরা একটু স্লাইস করে এটাকে কাটার চেষ্টা করতেছি। এখানে যদি দেখেন কি পরিমাণে এটাকে গুঁড়ো করে ফেলছে। এটা দিয়ে আমরা করব কি, অলরেডি জমিতে যখন দিব এটা সারে রূপান্তরিত হবে। অলরেডি যারা বিভিন্ন জৈব সার নিয়ে কাজ করেন তাদের কিন্তু এটা প্রয়োজন হয়, তারা এই মেশিনটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো আসেন আমরা একটু ওখান থেকে দেখি যে আসলে কি কি কাজ করতেছে এখন। দেখতে পাচ্ছেন এখানে কনভেয়ার লাগানো আছে। তো এই কনভেয়ারের কারণে এটাকে টেনে নিচ্ছি, ওই জায়গাতে দিচ্ছে। প্লাস হচ্ছে এটাতে আরো একটা কাজ করা যায়, সেটা হলো এই যে উপরের যে জায়গাটা আছে এই উপরের জায়গাটা দিয়েও বিভিন্ন ফসল যেগুলো আলু কুমড়া সেগুলো কিন্তু এরকম গরুকে খাওয়ার মতো উপযোগী করে নেওয়া যায়। এই কাজটা আপনারাও করতে পারেন। আপনারা এই কলার গাছগুলো না ফেলে দিয়ে আপনারা এরকম কাজে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জমির উর্বরতাও ভালো হবে এবং অনেক কাজে দিবে। যারা চাচ্ছেন যে সাইলেজ করার জন্য এই মেশিনটা নিতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। প্লাস গরু গবাদি পশুর খাবারের জন্য আপনারা যেভাবে চান সেইভাবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সাইলেজ থেকে শুরু করে নেপিয়ার ঘাস সবগুলো কাটতে পারবেন এখানে, এবং আলু থেকে শুরু করে বিভিন্ন যে ফসল আছে সেগুলোও কিন্তু এরকম গরুকে খাওয়ার মতো উপযোগী করে নেওয়া যায়। তো মোটামুটি এই ছিল ভিডিও। যদি আপনার এই প্রোডাক্টটি প্রয়োজন হয় সারা বাংলাদেশ নিতে পারবেন। আমাদের যে মোবাইল অ্যাপটা আছে সেখান থেকে ডাউনলোড করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করে অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশ নিতে পারবেন যে কোনো